নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করব আজকে যে রাশিটিকে নিয়ে। রাশিটি নিশ্চিতভাবেই মীন। মীন অর্থাৎ পাইসেস। মীন রাশির জাতক জাতিকাদের 2026 এবং 26-এর স্পেশালি সেপ্টেম্বর মাস কেমন যাবে সেটি নিয়ে আজকে আমাদের একটা বিস্তারিত আলোচনা রাখতে হবে। আমি আপনাদের খুব স্পেসিফিকভাবে জানাতে চাই, সেপ্টেম্বর 2026 মীনের জন্য অনেক স্পেশাল। কারণ একটা মহা পরিবর্তনের মাস। আপনার সপ্তমপতি তুঙ্গ হবে, আপনার ষষ্ঠপতি সক্ষেত্রস্থ হবে, আপনার অষ্টমপতি সক্ষেত্রস্থ হবে, আপনার পঞ্চমে আপনার রাশির অধিপতি তুঙ্গস্থ থাকবেন উদিত অবস্থায়। বিভিন্ন রকমের কানেকশন, বিভিন্ন রকমের গ্রহ সংযোগ, যেগুলো ওভারঅল আপনাদের জন্য বেশ ভালো। আমি মীন রাশির জাতক জাতিকাদের জানাতে চাই সবার প্রথমে তাদের হেলথের কথা। রাশিতে বৃহস্পতির দৃষ্টি এবং এটি অত্যন্ত পজিটিভ একটা কম্বিনেশন। রাশিতে বৃহস্পতির দৃষ্টি এটি অত্যন্ত পজিটিভ একটা কম্বিনেশন এবং যেটি আপনাদের বিভিন্ন রকমভাবে সহযোগিতা করবে রোগ মুক্তির জন্য। যাদের আজকে হেলথের প্রবলেম আছে, যাদের আজকে স্বাস্থ্য নিয়ে নানা রকমভাবে ভুগতে হয়, যাদের স্বাস্থ্য সমস্যাটা কোনোভাবেই মিনিমাইজ হচ্ছে না, বারবার চেষ্টা করেও স্বাস্থ্য সমস্যাটাকে সমাধান করতে পারছেন না, একের পর এক হেলথ প্রবলেম, একের পর এক হেলথের জটিলতা আপনার জীবন চক্রকে কিন্তু আষ্টে পৃষ্ঠে বাঁধছে, আমি আপনাকে একদম সিম্পল ভাষায় বলতে চাই, স্বাস্থ্য উন্নতির সম্ভাবনা দেখা যাবে। হেলথের রেসপেক্টে বা হেলথের দিক থেকে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা আপনারা তৈরি করতে পারবেন। প্রপারলি যদি একটু পরিকল্পনা করা যায়, স্বাস্থ্য উন্নতির সম্ভাবনাটা দেখা যাবে বলে আমার অন্তত পক্ষে মনে হচ্ছে। স্বাস্থ্যের দিক থেকে খুব নেগেটিভিটি বা নেগেটিভ ভাইবস আসার সম্ভাবনা নেই। তবে অর্থনৈতিক ক্ষেত্রের পরিবর্তনশীলতা এ মাসে মীনের আছে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে একটা কথা মাথায় রাখতে হবে, একাধিক বিষয়ে সফলতা লাভ। মীনের ফিজিক্যাল প্রবলেম থেকে অনেকটা বেরিয়ে আসতে পারবেন, তেমনি ফাইনান্সিয়াল ক্ষেত্রের বড় কোনো ব্রেকডাউন থেকে বেরিয়ে আসার মতো সংযোগ বা সম্ভাবনা থাকবে। মীন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে স্বাস্থ্য নিয়ে যেমন পজিটিভিটি দেখলাম, তেমনই পজিটিভিটি দেখলাম তাদের অর্থভাগ্য নিয়ে, এবং অর্থভাগ্যের পাশাপাশি আমি অনেক বেশি এক্সপেকটেশন রাখছি মীন রাশির জাতক জাতিকাদের পারিবারিক সমস্যার সমাধান হওয়ার। দেখুন, 4th হাউসের লর্ড যে কিনা আপনাদের রাশি সাপেক্ষে মার্কারি, সেই মার্কারি কিন্তু সেটেল ডাউন হতে চলেছে। মার্কারি কিন্তু সেটেল ডাউন হবে। মার্কারি কিন্তু কোনো না কোনোভাবে নিজেদেরকে পূর্ণাঙ্গ সেটেল করতে পারবেন। তাই যদি প্রপার পরিকল্পনা রাখা হয়, আপনার সেটেলমেন্ট কিন্তু আসবে। কারণ এই সময়ে মার্কারি তুঙ্গ হবে। আপনার পারিবারিক সমস্যাটা 7th সেপ্টেম্বর থেকে 26th সেপ্টেম্বরের মধ্যে অনেকটা সমাধানযোগ্য জায়গায় আসতে চলেছে। আপনার পারিবারিক সমস্যা নিয়ে যারা ভুগছেন, পারিবারিক সমস্যার টানাপোড়েনের মধ্যে যারা আছেন, পারিবারিক সমস্যার জটিলতার মধ্যে যারা আছেন, তাদের সমস্যার সমাধানের জায়গাটা প্রচুর পরিমাণে দেখতে পাচ্ছি। পারিবারিক জটিলতাটা আপনার মিনিমাইজ হবে। এবং একই সাথে আমি বলে দিই, যারা শত্রুতা করছে, দীর্ঘদিন ধরে আপনার পিঠ পিছে ছুরি মারার চেষ্টা করছে, দীর্ঘদিন ধরে আপনাকে যন্ত্রণা দেওয়ার চেষ্টা করছে, তারা কিন্তু এবার একটু সমস্যার মধ্যেই পড়বে। একটা কথা মাথায় রাখতে হবে, সবসময় মনে রাখবেন, মীন রাশির যে সমস্ত জাতক জাতিকারা সম্পত্তির টানাপোড়েনে পড়ে লাইফে বড় বড় ডিসিশন নিতে বাধ্য হচ্ছেন, সম্পত্তির জায়গাটা পজিটিভ দিকে আসছে না, বারবার চেষ্টা করেও একটাই সমস্যা, সেটা সম্পত্তি। বারবার চেষ্টা করে একটাই সমস্যা, যে ফাইন্যান্সটাকে ম্যানেজ করা যাচ্ছে না। বারবার আপনারা যেটা দেখছেন যে না, যখনই ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট করতে যান, যখনই পারিবারিক ম্যানেজমেন্ট করতে চান, যখনই ফ্যামিলি লাইফটাকে ম্যানেজ করতে চান, একটা এক্সট্রা প্রেশার আপনার জীবনচক্রে চলে আসে, একটা এক্সট্রা বার্ডেন আপনার জীবনচক্রে চলে আসে, এবং যে বার্ডেন কোনোভাবে আপনার মিনিমাইজ হচ্ছে না। একে তো সাড়ে চাপ, তারপরে একাধিক চাপ আপনার মানসিক চাপটাকে যেন আরো দিনকে দিন বাড়িয়ে দিচ্ছে। দেখুন, আমার বক্তব্য খুব সহজ। এডুকেশনাল দিক থেকে মিনের সফলতা দেখলাম সেপ্টেম্বর। যে কোনো অ্যাডমিশন, কলেজ অ্যাডমিশন, রিঅ্যাডমিশন ইত্যাদি বিষয়ে মিন অনেকটা এগিয়ে থাকবেন। এডুকেশনাল ভাইবসটা মিনের ভালো, এডুকেশনাল সফলতা মিনের দেখা যায়।
তবে যে সমস্ত জাতক জাতিকারা পড়াশোনাটাকে ভাবছেন যে না একটু সাইডে রেখে বিজনেস বা অন্যান্য বিষয়ে মনোযোগী হবেন, তারা কিন্তু ধীরে 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 সেই জায়গাটা তৈরি করতে পারবেন। একটা হাই চান্স আছে মীন রাশির পড়াশোনার সেটেলমেন্টের পাশাপাশি একটা এক্সট্রা প্রফেশনের সাথে যুক্ত হওয়া, একটা সেকেন্ড প্রফেশনের সাথে যুক্ত হওয়া, একটা সেকেন্ড বিষয়ের সাথে যুক্ত হওয়া। অ্যান্ড এটা আপনি 100% করতে পারবেন। মীন রাশির সেকেন্ড বিষয়ের সাথে যুক্ত হওয়ার সম্ভাবনাটা প্রবল। মীন রাশি একটা এক্সট্রা প্রফেশন পাবেন, একটা এক্সট্রা সফলতার জায়গা পাবেনই পাবেন, এটা নিয়ে আমার কোনো ডাউট নেই। মীনের যাদের পারিবারিক সমস্যাটা মিটতে চাইছে না, মীনের যাদের পারিবারিক অশান্তিটা মিটতে চাইছে না, বেটারমেন্ট পাবেন। অনেকে ল লিটিগেশন বা এই ধরনের প্রসেসের মধ্যে দিয়ে যাবেন ভাবছিলেন, আমি এই মুহূর্তে আপনাদের বারণ করব। যারা ল লিটিগেশন বা এই ধরনের কোনো একটা প্রসেসের মধ্যে যাবেন ভাবছিলেন, আমি তাদের নিশ্চিতভাবেই বারণ করব। কারণ ল লিটিগেশনের মধ্যে গেলেই আপনারা কিন্তু বিপদে পড়তে পারেন, ল লিটিগেশনের মধ্যে গেলেই কিন্তু আপনারা ডিস্টারবেন্সের মধ্যে পড়তে পারেন। তাই আমার একটা সিম্পল কথা, আইনি জটিলতায় নিজে থেকে জড়ানো যাবে না। যদিও আপনাদের কিছু কিছু ক্ষেত্রে এতটাই ফ্যামিলি প্রবলেম, এতটাই পারিবারিক সমস্যা, এতটাই দাম্পত্য সমস্যা এবং থার্ড পার্টি তৃতীয় ব্যক্তির কারণে এতটাই দাম্পত্য সমস্যা, আপনারা মাঝে মাঝে না প্রপার ডিসিশন নিতে পারেন না যে কি করব, কি করা উচিত। মাঝে মাঝে এতটা কনফিউশন চলে আসে আপনার জীবনচক্রে, সত্যি আর বলার অপেক্ষা রাখে না। দেখুন, আমি আপনাকে সিম্পল ভাবে বলে দিতে চাই, যে সমস্ত মীন রাশি জাতক জাতিকারা এতটাই কনফিউশনে আছেন, নিজেকে স্টেবল করতে পারছেন না, নিজেকে সাউন্ড করতে পারছেন না, সাউন্ড করতে পারবেন, ব্যবসায়ীদের সময়টা খুব ভালো। তবে সাডেন কিছু চেঞ্জ লাইফে আসতে পারে, কিছু নতুন মানুষের অ্যাটাচমেন্ট লাইফে আসতে পারে, বা কিছু মানুষ যারা আপনার জীবন চক্রের সাথে সংযুক্ত ছিলেন একটা সময়, যাদের সাথে আপনার বন্ডিং বা অন্যান্য বিষয়বস্তুগুলো সংযুক্ত ছিল, তাদের সাথে বন্ডিংটা আপনার আরো বেশি হারাতে পারে। এমন কিছু মানুষ আছে যাদের সাথে হয়তো আপনার দেখা যেতে পারে যে আপনার বন্ডিংটা ধীরে 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 হারাচ্ছে। এমন কিছু মানুষ আছে যারা নতুন করে জীবন চক্রে আসবে, আর কিছু মানুষ আপনার এই সময় লাইফ থেকে হারিয়ে যাবে। মিনের তো আর একজন জাতক জাতিকা নন, কোটি কোটি জাতক জাতিকা মিনের মধ্যে আছেন। এটা তো একদম প্র্যাকটিক্যাল একটা বিষয়। আমি যদি 65 কোটিও ধরি, সেটা হয়তো খুব বেশি বললাম না, কিন্তু যেটা খুব ইম্পর্টেন্ট, সব মিনের মধ্যেই এখন একটা অ্যাংজাইটি গ্রো করেছে যে না, প্রফেশনাল লাইফটাকে কিভাবে মেনটেন করব, কিভাবে পার্সোনাল লাইফটাকে মেনটেন করব, এত লাইবিলিটিস কিভাবে পালন করব, যে লাইবিলিটিস গুলো নিয়ে আপনার মনের মধ্যে প্রচুর দুশ্চিন্তা। আর লাইবিলিটিস গুলো আপনি ঠিকঠাক করতে পারছেন না, লাইবিলিটিস গুলো ঠিকঠাক করার চেষ্টা করলে নতুন লাইবিলিটিস আপনার চলে আসে। একটা লাইবিলিটিস থেকে বেরোতে চান, আর একটা বিষয়ে জড়িয়ে পড়েন, এবং এই কন্টিনিউয়েশনটা, দিস টাইপ অফ কন্টিনিউয়েশন ইজ গোয়িং অন, অনেক দিন ধরে চলছে। মীন রাশি জাতক জাতিকাদের ফিজিক্যাল প্রবলেম কিছুটা মিনিমাইজ হবে। আমি বলে দিচ্ছি, মিনের যারা চাকরির চেষ্টা করছেন, নতুন কর্পোরেটসে চাকরির চেষ্টা করছেন, এমএনসিতে চাকরির চেষ্টা করছেন, এই ধরনের কোনো চাকরির সাথে যুক্ত হওয়ার চেষ্টা করছেন, তারা নতুন চাকরি পাবেনই পাবেন। নতুন চাকরি পাওয়ার প্রবণতা মীন রাশির অনেকটা বাড়ছে। নতুন চাকরি পাওয়ার প্রবণতাটা মীন রাশির জাতক জাতিকাদের হিউজলি বাড়ছে। আপনারা নতুন চাকরি পেতে পারেন অনেক। ইভেন যারা বেঞ্চে আছেন, যারা পাজেলড অবস্থায় আছেন যে দাদা হোয়াট নেক্সট, এর পরে কি করব, কারণ যেভাবে সিচুয়েশন চলছে সব তো ভালো নয়। আপনার বিপরীতেও বহু সিচুয়েশন আছে, বহু ক্ষেত্রে আপনার ফাইন্যান্স নিয়ে আপনি ভুগছেন, বহু ক্ষেত্রে আপনার বেঞ্চে বসে আছেন 1-2 মাস, একটা ইনসিকিউরিটির জায়গা কাজ করছে প্রফেশনাল লাইফের ক্ষেত্রে। আই ক্যান ইজিলি সে যে আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে এই যে ইনসিকিউরিটি, আপনার প্রফেশনাল লাইফের ক্ষেত্রে এই যে ডিস্টারবেন্স, সেই ডিস্টারবেন্স থেকে ধীরে 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 আপনি মিনিমাইজেশন পাবেন। সেই ডিস্টারবেন্স থেকে আপনি অনেকটা বেরিয়ে আসতে পারবেন, এটুকু তো শিওরিটি নিজের উপর রাখুন। এবং নতুন করে যারা সরকারি চাকরির প্রিপারেশন শুরু করবেন ভাবছেন, দেখুন এর আগে সরকারি চাকরির প্রিপারেশন আপনি নিতেন, কিন্তু এমন একটা সিচুয়েশন হলো, এমন একটা সিচুয়েশনের মধ্যে দিয়ে আপনি কন্টিনিউ করলেন, যে সিচুয়েশনের কারণে আপনি দিনকে দিন আরো নেগেটিভ দিকে চলে যাচ্ছে। রিকভারির জায়গায় রিকভারি হলো না, আরো ডিটোরিয়েশন হলো। তবে আমি বলবো সরকারি চাকরির প্রচেষ্টা এখনো করা উচিত। বহু মিনের হরোস্কোপেই বা বহু মিনের বর্তমান ট্রানজিট চার্টে সরকারি চাকরি রিলেটেড বিষয়ে ডেভেলপমেন্টের জায়গাটা দেখতে পাচ্ছি। তবে মিনের যেটা করলে ভুল হবেই, সেটা হচ্ছে এই মুহূর্তে মিন যদি হিউজ অঙ্কের লগ্নি করে, কারণ এই সময় হিউজ লগ্নি করার একটা মেন্টালিটি তৈরি হবে। যদিও এই সময় আপনি বিভিন্ন ক্ষেত্রে লগ্নি করার সুযোগও পাবেন, তবে সব লগ্নি তো ভালো হয় না, সব লগ্নি আমাদের পজিটিভ হয় না, এই বিষয়টা ভুলে গেলে চলবে না।
তো এই সময় লগ্নি করার ক্ষেত্রে আপনাকে সতর্কতা রাখতে, তাড়াহুড়ো করে আজকে করব মানে এখনই করবো, এই মেন্টালিটি গুলো বাদ দিতে হবে মিনের। মিন প্রপারলি পরিকল্পনা করুন, এই নেগেটিভিটি গুলোকে বাদ দেওয়ার চেষ্টা করুন। ধীরে 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 আমার মনে হয় ইমপ্রুভমেন্টের প্রভূত পরিমাণে জায়গা আপনারা পাবেন, প্রভূত পরিমাণে অগ্রগতির জায়গাটা মীন রাশির জাতক জাতিকারা পাবেন। মিনের ব্যক্তিগত জীবন নিয়ে অতটা টেনশন হবে না, আমি দায়িত্ব নিয়ে বলছি। তো মিনের ব্যবসার ক্ষেত্রে যদি একটু ধৈর্য ধরতে পারেন, খুব ভালো বিজনেসের অপরচুনিটিস আছে। তবে চেঞ্জ উইল বি দেয়ার, একটা হিউজ চেঞ্জের সম্ভাবনা, একটা বড়সড় পরিবর্তনের সম্ভাবনা, একটা বড়সড় পরিবর্তন, এগুলো মীন রাশির জাতক জাতিকাদের কিন্তু এই সময়ে প্রচুর পরিমাণে থাকছে। একটা হিউজ চেঞ্জ মিনের আছে, বড়সড় পরিবর্তন আছে। সেলফ প্রফেশনে মীন রাশির জাতক জাতিকারা নতুন কোনো পরিকল্পনা করুন, আমি বলছি। সেলফ প্রফেশনের ক্ষেত্রে মীন রাশির জাতক জাতিকারা নতুন কিছু ভাবুন, আমি বলছি। আপনি যদি নতুন কিছু ভাবতে পারেন, নতুন কিছু প্ল্যানিং করতে পারেন, মীন রাশির শাইন হবেই, মানে শাইন হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। তবে নতুন কিছুর অ্যাটাচমেন্ট, নতুন কিছুর ইনিশিয়ালাইজেশন, নতুন কিছু শুরু, এগুলো কিন্তু অবশ্যম্ভাবীভাবে দরকার এবং এটি আপনাকে হেল্প করবে গ্রো করার জন্য। নতুন কিছু শুরু করুন, নতুন কিছু ভাবুন। মীন রাশি জাতক জাতিকাদের গুরুজনদের হেলথ নিয়ে ডিস্টারবেন্স আছে, এটা ঠিক, কিন্তু সেই হেলথের নেগেটিভিটি থেকে আপনারা অনেকটা বেরিয়ে আসতে পারবেন। এটুকু অ্যাসিউরিটি আমি আপনাদের দিতে পারি যে সেই নেগেটিভিটি থেকে আপনারা এবার ধীরে 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 বেরিয়ে আসতে পারবেন। একটু প্রপার পরিকল্পনা করলে অনেকটাই আপলিফমেন্ট করতে পারবেন। তবে প্রেমের ফাঁদে নতুন করে পড়বেন না। তবে পুরনো যারা সম্পর্কে ছিলেন, একটা জটিলতা ছিল, একটা টক্সিসিটি ছিল, নেগেটিভিটির মাত্রাটা কিছুটা হলেও মিনিমাইজ হবে, এই প্রতিশ্রুতি দিচ্ছি। সম্পর্কের ক্ষেত্রে ডেভেলপমেন্টের জায়গা দেখছি, সম্পর্কের ক্ষেত্রে অগ্রগতির জায়গা দেখছি, নতুন কিছু ইনিশিয়ালাইজেশন, নতুন কিছু শুরু, এগুলো কিন্তু লক্ষ্য করতে পারছি। সম্পর্কের ক্ষেত্রে অতটা নেগেটিভ নেই যতটা আপনি মাঝে মাঝে ভেবে ফেলেন। হ্যাঁ, একটা কথা বলবো, সন্তান ভাগ্য ভালো। যারা আইভিএফ বা বিভিন্ন ধরনের প্রসেসের কথা ভাবছিলেন, অনেকদিন ধরেই ভাবছিলেন কিন্তু শুরু করতে পারছিলেন না, দে ক্যান স্টার্ট, দে ক্যান থিঙ্ক। অনেক ভালো থাকুন মিন। সেপ্টেম্বর জীবনচক্রের বেস্ট টাইমিং হয়ে উঠুক সেই কামনা রাখি। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। জয় শ্রী গণেশ।